আচ্ছা, গুড মর্নিং অল অফ ইউ। এখন আমি তোমাদের ইন্টারনেট নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে হোয়াট ইজ ইন্টারনেট। ইন্টারনেট কম বেশি তোমরা সবাই ইউজ করছো, হ্যাঁ, এবং ইন্টারনেট কি জিনিসটা কম বেশি হয়তো জানো আবার জানো না। তো আমি ইন্টারনেট নিয়ে আলোচনা করব। আলোচনা করলে দেখতে পাবে যে অনেক কিছুই হয়তো জানো না, অনেক কিছুই হয়তো মনের মধ্যে প্রশ্ন এসেছে, বা হয়তো পড়ানোর পর অনেক কিছু প্রশ্ন আসবে। তো যা যা প্রশ্ন আসবে তোমাদের মনে, সেগুলো আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। দেখো, ইন্টারনেট সম্পর্কে আমি তোমাদের অনেক কিছুই বলবো, অনেক কিছু আলোচনা করব। তো প্রথমেই দেখে নিই তোমাদের বইতে কি আছে, সেটা আমি আলোচনা করে দিচ্ছি। তারপর এর বাইরে আমি ইন্টারনেট নিয়ে অনেক কিছু আলোচনা করব। তো দেখো, প্রথমেই কি আছে, বলছে অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন you shall be able to recognize what internet is, identify how to access the internet, learn the uses and benefits of the internet. তার মানে কি বলছে না, বলছে যে তোমরা রেকগনাইজ করতে পারবে ইন্টারনেট কি, আইডেন্টিফাই করতে পারবে কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে, মানে ইন্টারনেট জিনিসটা কি সেটা জানতে পারবে, এবং ইন্টারনেট কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা তোমরা জানবে, এবং ইন্টারনেটের কি কি বেনিফিট, কেন আমরা ইন্টারনেট ইউজ করব, বা ইন্টারনেট ইউজ করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। ইন্টারনেট বেসিক্যালি আমরা বলতে পারি একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মধ্যে আমরা সবাই কানেক্টেড, তুমি আমি সবাই, ওয়ার্ল্ডের সবাই আমরা এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। সেই কারণেই আমরা কি করতে পারি, আমরা দূর থেকেও এক দেশের সাথে, মানে অন্য দেশে বসে আরেকজন, আমরা তার সাথে কমিউনিকেট করতে পারি। তোমরা আমার থেকে অনেক দূরে আছো, আমি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি, তোমাদের সাথে কানেক্টেড আছি একটা নেটওয়ার্কে, সেই কারণেই কমিউনিকেট করতে পারছি। আমি অনেক ডেটা তোমাদেরকে সেন্ড করতে পারছি, অনেক ছবি, অনেক অডিও ভিডিও সেন্ড করতে পারছি। কিভাবে পাচ্ছি না, তার মানে কোথাও না কোথাও আহ, আমরা একটা নেটওয়ার্কের মধ্যে সবাই কানেক্টেড। সেই কারণে কানেক্টেড থাকার ফলেই আমি একটা জিনিস আর একটা জায়গায় পাঠাতে পারছি, স্বাভাবিক। যেমন ধরো, আমি যদি মানে কি বলবো, একটা খুব লম্বা পাইপের কথা বলি, সেই পাইপটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্টেড থাকার জন্য আমরা যদি তার মধ্য দিয়ে জল পাঠাই, ধরো আমি বলছি সাপোজ এই যে জলের যে সার্ভিসগুলো সবার ঘরে ঘরে দেওয়া হয়, সেখানেও তো একটা পাইপ বিছিয়ে বিছিয়ে সবার ঘরে ঘরে পাইপগুলো দেওয়া হয়, তারপর সে তার মাধ্যমে জল পাঠানো, তার মানে কি ওখানে পাইপটা একটা নেটওয়ার্কের কাজ করছে। সেই রকম ইন্টারনেটটাও একটা নেটওয়ার্ক। ঠিক আছে, দেখো এবার কি বলছে, তারপর আমি আসবো আরও ইন্টারনেট সম্পর্কে। বলছে ইন্টারনেট সামটাইমস সিম্পলি কল্ড নেট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম অফ কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেটকে সিম্পলি কি বলা হয়, নেট। আমরা সবাই নেট ইউজ করি, যে নেট শেষ হয়ে গেছে, নেট নেই। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম অফ কম্পিউটার নেটওয়ার্ক। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী একটা কম্পিউটার নেটওয়ার্ক। গ্লোবাল কমিউনিকেশান হ্যাজ বিকাম ভেরি ইজি নাও। গ্লোবাল যে কমিউনিকেশান সেগুলো আগের থেকে অনেক ইজি হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। যেহেতু আমরা মানে কি বলবো, ওয়ার্ল্ডের সমস্ত দেশ, ওয়ার্ল্ডের সমস্ত সবাই, সমস্ত ব্যক্তি সবাই একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্টেড, সেহেতু স্বাভাবিক খুব ইজিলি আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছি। এক দেশ থেকে আরেক দেশে কমিউনিকেট করতে পারছি, এক জায়গা থেকে অনেক দূরের কোনো জায়গায় কমিউনিকেট করতে পারছি, যেটা আমরা আগে পারতাম না, সেটা আমরা ইজিলি পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কমিউনিকেশান সফটওয়্যারের মাধ্যমে, থ্যাঙ্কস টু এ ওয়ার্ল্ড ওয়াইড কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইজ কল্ড ইন্টারনেট। ঠিক আছে, ইটস এ নেটওয়ার্ক অফ networks in which users on any one computer can get information from in many other computers. কি বলছে, এটা হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। তার মানে কি, মানে অনেক নেটওয়ার্ক, মানে ধরো যে পরে পরে তোমরা বুঝতে পারবে, এই যে ধরো এক দেশ আরেক দেশ, আমরা কোথাও না কোথাও তো কোনো নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, সেই নেটওয়ার্কটা আবার ডিভাইড হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কে, সেই নেটওয়ার্কটা বিভিন্ন ভাগে ডিভাইড হচ্ছে, তার মধ্যে কোনো একটা নেটওয়ার্কের সঙ্গে তোমরা যুক্ত, কোনো একটা নেটওয়ার্কের সঙ্গে আমি যুক্ত।
এইভাবে নেটওয়ার্কের মধ্য দিয়ে নেটওয়ার্ক, তার উপরে নেটওয়ার্ক, তার উপরে নেটওয়ার্ক, এই করে করে আমরা সবাই সবার সাথে কানেক্টেড। আর তার ফলে কি হচ্ছে, এনি ওয়ান কম্পিউটার ক্যান গেট ইনফরমেশান ফ্রম ইন মেনি আদার কম্পিউটার। তার ফলে কি, একটা কম্পিউটার থেকে অন্য দূরের যে কোনো কম্পিউটার যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেই কম্পিউটার থেকে আমরা ইনফরমেশান পেতে পারি বা ইনফরমেশান আমরা শেয়ার করতে পারি। কম্পিউটার্স কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু ইন্টারনেট অ্যান্ড দে ফ্রম নেটওয়ার্কস অফ কানেকশান। কম্পিউটারগুলো কমিউনিকেট করছে, যেটা আমি বলছিলাম সেটাই। দিস নেটওয়ার্কস হেল্পস আস শেয়ার এ লট অফ ইনফরমেশান। এই নেটওয়ার্কটা কী করে, আমাদেরকে প্রচুর ইনফরমেশান শেয়ার করার জন্য হেল্প করে। ইন লেস দ্যান 20 years ইন্টারনেট হ্যাজ এক্সপান্ডেড টু লিঙ্ক আপ অ্যারাউন্ড 210 ডিফারেন্ট কান্ট্রিজ। মানে বলছে 20 বছরেরও মানে হয়নি কম সময়ে ইন্টারনেট কী হচ্ছে, এক্সপান্ড করছে, 210টা দেশের মধ্যে এক্সপান্ড হয়ে গেছে। ইন্টারনেট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ইন্টু এ গ্লোবাল ভিলেজ। মানে ইন্টারনেট কি করেছে, একটা যে মানে কি বলবো, ওয়ার্ল্ডটাকে, পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজে ট্রান্সফার করে দিয়েছে, মানে একটা কি বিশ্বব্যাপী একটা গ্রামে। কেন না, স্বাভাবিক একটা কথা দেখবে মাঝে মধ্যে আমরা বলে থাকি যে আমাদের কাছে যদি, আমিও বলে থাকি যে আমাদের কাছে যদি ইন্টারনেট থাকে, একটা ফোন থাকে বা একটা ডিভাইস থাকে, কম্পিউটার ডিভাইস, তাহলে গোটা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। কেন না, তাহলে আমরা সেই জায়গাতে বসে গোটা পৃথিবীর কোথায় কি ঘটছে, কোথায় কি হচ্ছে, কিছু যদি জানতে হয়, আমরা সব কিছু একটা জায়গায় বসে জানতে পারবো। সেই কারণেই বলছি কি, যে ওয়ার্ল্ডটাকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করে দিয়েছে, হাতের মুঠোয় এসে গেছে পুরো দুনিয়াটা এখন একটা মানুষের। দ্য টপ ইউজেস অফ দ্য ইন্টারনেট আর, টপ যে ইউজগুলো করা হয় ইন্টারনেটের মাধ্যমে, কী করা হয়, কমিউনিকেশান উইথ পিপল, একজন একজনের সাথে কমিউনিকেট করে থাকে। সোশ্যাল নেটওয়ার্কিং মানে ওটাই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং। রিসার্চ অ্যাবাউট নিউ থিংস, বিভিন্ন জিনিস নিয়ে আমরা রিসার্চ করতে পারছি। এডুকেশান পারপাসে শিক্ষার ক্ষেত্রে ইউজ করছি। এডুকেশান পারপাসে খুব ইউজ হয়, তোমরা জানো। আমরা যখন কোনো জিনিস বা কোনো কোশ্চেন আমাদের মধ্যে আসে, কোনো কিছু জানতে হয়, কোনো টপিক নিয়ে জানতে হয়, আমরা খুব তাড়াতাড়ি ইন্টারনেটে সার্চ করে সেই জিনিসটা সম্পর্কে জেনে নিতে পারি। তার জন্য অনেক এডুকেশনাল ওয়েবসাইট আছে, উইকিপিডিয়া আছে। অনলাইন ট্রানজ্যাকশানস, আমরা এখন আর কেউ কাউকে টাকা সেন্ড করতে হলে আমরা এখন আর ব্যাংকে যাই না, খুব কম মানুষ ব্যাংকে যায়। আমরা কি করি, আমাদের যদি নেট ব্যাংকিং থাকে, আমাদের কাছে এখন এমন অ্যাপের সুবিধা এসে গেছে, আমরা বাড়িতে বসে অনলাইন ট্রানজ্যাকশান করতে পারি। বা আমরা যখন অনলাইনে কেনাকাটা করি, তখনও আমাদের অনলাইন ট্রানজ্যাকশান করার প্রয়োজন হয়। যে কোনো টাইপের পেমেন্টের ক্ষেত্রে আমাদের অনলাইন ট্রানজ্যাকশানের প্রয়োজন হয়। নিউজ আপডেট, আমরা বিভিন্ন রকম নিউজ পেয়ে থাকি। এখন বিভিন্ন নিউজ চ্যানেলগুলো মানে ইউটিউবের লাইভ আসে, বা তাদের নিজস্ব ওয়েবসাইটে লাইভ আসে, বা আমরা বিভিন্ন নিউজ পেপার পড়তে পারি, অনেক নিউজ জানতে পারি। যে কোনো টাইপের নিউজ আমরা সার্চ করলেই জানতে পারি। অনলাইন বুকিং অফ টিকিট, আগে যেমন কি হতো, আগে তোমার ধরো এখন বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে সিনেমা হল, হোটেল বলো, সব কিছু আগে আমাদেরকে গিয়ে বুক করতে হতো। বা এই যে মেডিকেল সিস্টেমেও এখন আমরা কি ঘরে বসে টিকিট বুক করতে পারি, সেটা সিনেমার হোক, বা সেটা হোটেল, 5 স্টার হোটেল হোক, বা কোনো ধরো যে ট্রাভেল এজেন্সিগুলো, হ্যাঁ, বা তোমার ধরো এই যে মেডিকেল সিস্টেমে আগে কী হতো, পেশেন্টকে হসপিটালে গিয়ে বা একটা নার্সিংহোমে গিয়ে বুক করতে হতো। এখন কি, আমি বাড়িতে বসে অনলাইনে সেটা বুক করে নিতে পারি। ঠিক আছে। বাইং অ্যান্ড সেলিং থিংস, হ্যাঁ, আমরা জিনিস এই যে তোমার ওএলএক্সে আমরা যে কোনো জিনিস কী করি, কিনতে পারি, বিক্রি করতে পারি। ওএলএক্সের মতো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, এখানেও আমরা অনেক সেল করতে পারি। কেউ না কেউ তো সেল করছে, আমরা কিনছি, আবার আমরা নিজেরাও সেল করতে পারি। জব সার্চ, জবের জন্য অনেক ওয়েবসাইট আছে, যেমন naukri.com, তারপরে তোমার ফ্রেশার্স ওয়ার্ল্ড, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্রি জব অ্যালার্ট, যেখানে কি করতে পারি, আমরা আমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আমরা আমাদের কাজ খুঁজতে পারি, যে সেই কোয়ালিফিকেশানের রেসপেক্টে কি কি জব এখন বর্তমানে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, সব কিছু আমরা ইন্টারনেটের মাধ্যমে করছি। এই ইন্টারনেট না থাকলে আমরা করতে পারতাম না। কারণ ইন্টারনেট না থাকলে তো আমরা ওই সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাক্সেসই করতে পারতাম না। ইন্টারনেটের মাধ্যমে আমরা, নেটওয়ার্কের মাধ্যমে, তার মানে কি, ওই সমস্ত ওয়েবসাইটগুলো, হ্যাঁ, বা যে ধরো যারা এই যে যে তোমার
অর্গানাইজেশানগুলো, এই যে অ্যামাজন বললাম, ফ্লিপকার্ট বললাম, বা তোমার এই যে যে কোনো হসপিটাল, নার্সিংহোম, সবাই আমরা সেই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। সবাই আমরা একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড, সেই কারণে সবাই আমরা সবার সাথে কমিউনিকেট করতে পারছি, নিউজ আপডেট পাচ্ছি, টিকিট বুক করতে পারছি, যে কোনো জিনিস সেল করতে পারছি, কিনতে পারছি। ঠিক আছে, এবারে দেখো এইখানে একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছে। তার তলায় দেখো একটা কথা লেখা আছে যে উই আর কানেক্টেড উইথ পিপল অ্যাক্রস দ্য গ্লোব থ্রু দ্য ইন্টারনেট। মানে কি বলছে যে, মানে গ্লোব বলতে কি, এই যে এটাকে বলছে গ্লোব, এটাকে বলছে গ্লোব। যে আমরা কি করছি, এই যে এইগুলো হচ্ছে কম্পিউটার ডিভাইস, এগুলো এক একটা কম্পিউটার ডিভাইস, এইটা প্রত্যেকটা কম্পিউটার ডিভাইস দেখো এই গ্লোবের সাথে কানেক্টেড। গ্লোব মানে কি, মানে গ্লোবালি কানেক্টেড আমরা, সেটা বোঝাতে চেয়েছি। ঠিক আছে, এরপরে দেখো বলছে রিকোয়ারমেন্টস ফর অ্যান ইন্টারনেট কানেকশান। এবার একটা ইন্টারনেট কানেকশানের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, একটা তো রিকোয়ারমেন্ট থাকবে। টু কানেক্ট টু দ্য ইন্টারনেট ইউ নিড এ কম্পিউটিং ডিভাইস, তোমার একটা কম্পিউটার ডিভাইস লাগবে। এ কানেকশান ডিভাইস, একটা কানেকশান ডিভাইস লাগবে, অ্যান্ড অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং একটা আইএসপি বা ইন্টারনেট সার্ভিস। এইগুলো, এই টার্মটা, এই যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা নিয়ে আমি তোমাদের আবার পরে আলোচনা করব। এবার বলছি দেখো, এই যে বললাম ইউনিটে কম্পিউটিং ডিভাইস, এখানে কম্পিউটিং ডিভাইস বলতে কি কি বলা হয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট অর মোবাইল ফোন। তোমরা কি করো, ম্যাক্সিমামটাই মোবাইল ফোনে অ্যাক্সেস করো ইন্টারনেটটা। সেটা তোমরা ডেস্কটপে অ্যাক্সেস করতে পারো, ট্যাবলেটে অ্যাক্সেস করতে পারো, ল্যাপটপে অ্যাক্সেস করতে পারো। দেন তারপর কি বলছে দেখো, বলছে এই পয়েন্টটা দেখো, এ কানেকশান ডিভাইস সাচ অ্যাজ এ মডার্ন মডেম হেল্পস ইউ কানেক্ট টু দ্য ইন্টারনেট। এই যে কানেকশান ডিভাইস, এবার বলছে কানেকশান ডিভাইস কি কি হতে পারে। তুমি মডেম দিয়ে করতে পারো। মডেম, আশা করি মডেমের নাম তোমরা শুনেছো। হ্যাঁ, মডেমে আমরা বিভিন্ন টাইপের, যেমন এয়ারটেলের মডেম আছে, ভোডাফোনের মডেম আছে, হ্যাঁ, যে তারপর জিওর মডেম আছে। সেই মডেমের মাধ্যমে তুমি ইন্টারনেটটা কানেক্ট করতে পারো। মডেম কি করে বলছে, এই মডেম কনভার্টস ডিজিটাল ইনফরমেশান ইনটু অ্যানালগ ইনফরমেশান অ্যান্ড ট্রান্সমিট ওভার ফোন লাইন্স। এই যে মডেমগুলো, এগুলো তো একটা, এর মধ্যে সিম কার্ড লাগানো থাকে, সিম কার্ড লাগানো থাকে মানে কি, ফোন লাইনের মাধ্যমে কাজ করে। এগুলো কি করে, ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে ট্রান্সফর্ম করে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কি বলছে, অ্যান আইএসপি ইজ এ কোম্পানি দ্যাট প্রোভাইডস ইন্টারনেট কানেক্টিভিটি টু ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, দেখো এই এই পয়েন্টটা দেখো কি বলছে, অ্যান আইএসপি ইজ এ কোম্পানি দ্যাট প্রোভাইডস ইন্টারনেট কানেক্টিভিটি টু ইন্ডিভিজুয়ালস, বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন। এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে কি, যে প্রোভাইডার মানে কি, যে প্রোভাইড করে, কি প্রোভাইড করে, ইন্টারনেট সার্ভিস। এরকম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বহু কোম্পানি আছে। এই যে আইএসপিগুলো, বিভিন্ন দেশের আইএসপিগুলো তাদের নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, যার জন্য কি হচ্ছে, আমরা গ্লোবালি প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। যেমন কি, তোমার যে নেটওয়ার্কটা, তোমার যে ইন্টারনেটটা, তার একটা আইএসপি আছে। আমাকে যে ইন্টারনেট দিচ্ছে, আমি ধরো ব্রডব্যান্ডের কানেকশানের মাধ্যমে ইন্টারনেট করছি, আমার একটা আইএসপি আছে। হ্যাঁ, কেউ হয়তো দেখা যাবে মোডেমের মাধ্যমে করছে, তার একটা আইএসপি আছে। কেউ ডিএসএল এর মাধ্যমে করছে, তার একটা আইএসপি আছে। বিভিন্ন জনের বিভিন্ন রকম আইএসপি আছে। টোটাল যে আইএসপিগুলো, সেই আইএসপিগুলো নিজেদের মধ্যে কানেক্টেড থাকে। তার ফলে কী হচ্ছে, আমরা সবাই সবার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। দেন তারপর কি বলছে, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশান। ওয়্যারলেস, তোমরা জানো যে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে করে থাকি, বা ওয়্যারলেস। এখন যত দিন যাচ্ছে দেখবে যত মডার্ন হচ্ছে, টেকনোলজি উন্নত হচ্ছে, তত সব কিছু আস্তে আস্তে ওয়্যারলেস হয়ে যাচ্ছে। সে মাউস বলো, কিবোর্ড বলো, যে কোনো স্পিকার বলো, সব কিছু আস্তে আস্তে এখন ওয়্যারলেসের দিকে যাচ্ছে। মানে ওয়্যারের যে ঝামেলাটা, সেটাও রাখতে চাইছে না। ঠিক আছে, দেখো ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন সম্পর্কে। টু কানেক্ট টু দ্য ইন্টারনেট ইউজিং ওয়্যারলেস টেকনোলজি, দ্য কম্পিউটিং ডিভাইস সাচ অ্যাজ ইয়োর ল্যাপটপ শুড হ্যাভ এ ওয়াইফাই অর এ ওয়্যারলেস ফিডিলিটি কার্ড। কি বলছে না, বলছে টু কানেক্ট টু দ্য ইন্টারনেট ইউজিং, বলছে ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে ইন্টারনেটকে যদি কানেক্ট করতে হয়, তাহলে তোমার ল্যাপটপ বা যে কম্পিউটিং ডিভাইসটায়, সেটায় ওয়্যারলেস ফিডিলিটি কার্ড থাকতে হবে। মানে ওয়াইফাই কানেক্ট করার জন্য যে কার্ডটা হয়, সেই কার্ডটা তোমার এতে থাকতে হবে। দেখো, ওয়াইফাইয়ের ফুল ফর্মই হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। ঠিক আছে, বলছে তারপর দেখো, দিস ওয়াইফাই কার্ড কানেক্টস টু দ্য অ্যাক্সেস পয়েন্ট ইন এ ওয়্যারলেস মোড হুইচ ইজ এ ওয়্যারলেস রাউটার। এবার দেখো,
যে রাউটারগুলো হয়, ধরো তোমার, যেমন সাপোজ আমি বলছি ব্রডব্যান্ড কানেকশানের ক্ষেত্রে কি হয়, কানেকশানটা এসে তোমার রাউটারে প্রবেশ করে। এবার রাউটারে কি করে, তোমার ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে তোমার যে কম্পিউটিং ডিভাইস থাকবে তাতে যদি ওয়্যারলেস ফিডিলিটি কার্ড থাকে, তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে সেটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। এবার তোমার রাউটারটাও চাইলে তুমি ওয়্যারলেস কানেকশানে তুমি ইন্টারনেট কানেক্ট করতে পারো, তোমার কাছে যদি সেই সিস্টেম থাকে। এখন তুমি চাইলে, এখন যা সিস্টেম আছে সেই সিস্টেমে আমি চাইলে রাউটারটাও ওয়্যারলেসলি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারি, তাহলে টোটাল সিস্টেমটা ওয়্যারলেস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে দ্য রাউটার ইজ দেন কানেক্টেড টু এ ওয়্যার্ড নেটওয়ার্ক প্রোভাইডেড বাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর অ্যান আইএসপি, যেটা আমি বলছিলাম। এই যে আইএসপি থেকে কানেকশানটা যে রাউটারে আসছে, সেটা তুমি ওয়্যার দিয়েও করতে পারো, ওয়্যারলেসও কানেক্ট করতে পারো। ওয়্যারলেস যদি কানেক্ট করো তাহলে রাউটারটা ওয়্যারলেস কানেক্ট হলো, আবার রাউটার থেকে কম্পিউটিং ডিভাইসগুলো ওয়্যারলেস কানেক্ট হবে। বুঝতে পারলে? ঠিক আছে, চলো তারপর দেখো, এই যে ওয়াইফাইয়ের সাইনটা এরকম টাইপের হয় দেখো। এরপর আসছি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ দেখো, এখানে পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, পাশে দেখো এই যে যে ছবিগুলো, এই যেখানে কম্পিউটার, এখানে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এখানে ইন্টারনেট, তার মাঝে এই যে লাইনটা আছে, লাইনের মাঝেই দেখো এখানটায় লেখা আছে ব্যান্ডউইথ। ঠিক আছে, এবার ব্যান্ডউইথ সম্পর্কে কি বলছে দেখো, বলছে ব্যান্ডউইথ ইজ দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ওভার এ নেটওয়ার্ক ইন এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। ব্যান্ডউইথ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মানে অ্যাট এ টাইম তোমার যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটার মধ্য দিয়ে কত অ্যামাউন্টের ডেটা ট্রান্সমিট হচ্ছে, মানে কত পরিমাণ ডেটা তোমার যাচ্ছে নেটওয়ার্কের মধ্য দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। যেমন দেখো একটা এক্সাম্পল টাইপ বলেছে যে টু আন্ডারস্ট্যান্ড ব্যান্ডউইথ লেটস টেক অ্যান এক্সাম্পল অফ এ পাইপ। কি বলছে পাইপের এক্সাম্পলটা দেখো, বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু এ পাইপ ডিপেন্ডস অন ইটস থিকনেস। বলছে একটা পাইপের মধ্য দিয়ে কতটা পরিমাণ জল যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, পাইপটা কতটা চওড়া বা তার থিকনেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সিমিলারলি দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ইউর নেটওয়ার্ক ক্যান রিসিভ অর সেন্ড ডিপেন্ডস অন ইটস ব্যান্ডউইথ। সিমিলারলি কী হয়, একটা নেটওয়ার্কের কত পরিমাণ ডেটা যাবে আসবে সেটা ডিপেন্ড করে নেটওয়ার্কের ব্যান্ডউইথের ওপর। ঠিক আছে, মানে যার ব্যান্ডউইথ যত বেশি সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে তত বেশি তোমার হচ্ছে ডেটা ট্রান্সমিট হবে, আর যার ব্যান্ডউইথ কম সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে ডেটা কম ট্রান্সমিট হবে। এবার দেখো কি বলছে, ব্যান্ডউইথ ইজ মেজার্ড ইন এমবিপিএস, মেগাবাইট পার সেকেন্ড, কেবিপিএস, বিপিএস, মানে যেগুলো আমি তোমাদের মেমোরিতে শিখেছিলাম কেবি এমবি, সেই রকম ব্যান্ডউইথে মেজার হবে কিসে, এমবিপিএস। যেমন দেখবে আমাদের কেউ যদি বলে যে হ্যাঁ তোর নেটের স্পিড কীরকম, আমরা দেখবে এমবিপিএসে বলি। আমরা দেখি বললি যে 1 এমবিপিএস বা 212 কেবিপিএস এরকম বলি, কি 256 কেবিপিএস এরকম বলি, বা বিপিএস। ঠিক আছে, যখন সেটা এমবিপিএসে হবে তখন নেটের স্পিডটা অনেক বেশি হবে। ঠিক আছে, দেন দেখো টাইপস অফ কানেকশান কত টাইপের হতে পারে, মানে এই যে বলছি না বিভিন্নভাবে কানেক্ট করা, এই যে কানেকশানের ধরনগুলো এগুলো কীরকম হয়। ইউ ক্যান ইউজ মেনি টাইপস অফ টেকনোলজিস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট। এবার বলছে দেখো, বলছে যে অনেক টাইপেরই কানেকশান তোমার আছে। ঠিক আছে, যেমন ইচ টেকনোলজি সাপোজ এ ডিফারেন্ট টাইপ অফ ব্যান্ডউইথ। প্রত্যেকটা টেকনোলজির আলাদা আলাদা ব্যান্ডউইথ আছে, স্বাভাবিক। তুমি যে টাইপের টেকনোলজি ইউজ করো তোমার এক টাইপের ব্যান্ডউইথ হবে, আমি যে টাইপের টেকনোলজি ইউজ করি এক টাইপের ব্যান্ডউইথ হবে। সেই কারণেই দেখবে বিভিন্ন জন বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করে ইন্টারনেট ইউজ করার জন্য বা ইন্টারনেট কানেকশানের জন্য, সবাই এক ইউজ করে না। যেমন প্রথমেই একটা আসছি দেখো, ডায়াল আপ কানেকশান। ডায়াল আপ কানেকশান একটা হচ্ছে টেকনোলজি। মোস্ট ডায়াল আপ কানেকশান অফার টুডে অ্যালাউ ডেটা ট্রান্সফার রেট টু 56.6 কেবিপিএস, মানে কম, অনেকটাই কম। কারণ 56 কেবিপিএসে দেখবে সার্ফিং করতে বা ডাউনলোড করতে বা ইন্টারনেট ইউজ করতে অনেক সমস্যা হয়।
ঠিক আছে, ডায়াল আপ মানে কি একটা নাম্বার ডায়াল করে কানেক্ট করতে হয়, যেটা আগেকারে আমরাও করেছি ফোন থেকে যখন কানেক্ট করতাম তখন এই ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেক্ট করতাম। তারপর আসছি দেখো ডিএসএল। ডিএসএল কি বলছে, ইউজ এ ডিএসএল কানেকশন ইউ আর অলওয়েজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট, দ্য ডেটা ট্রান্সফার রেট অফ ডিএসএল ইন্টারনেট কানেকশন ইজ 384 কেবিপিএস টু 8 এমবিপিএস। এটা একটা টেকনোলজি যেখানে নেটের স্পিডটা অনেকটাই ভালো, কারণ 384 কেবিপিএস থেকে 8 এমবিপিএস পর্যন্ত স্পিড হবে। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন রকম ছবিগুলোও দেওয়া আছে। হ্যাঁ, এখানে যেমন ধরো এখানে যে দেওয়া আছে দেখো, তোমার এই যে ডিএসএল মডেম ইথারনেট কেবল, এখানে একটা দেখো ফোন লাইন কেবল ডিএসএল টেকনোলজির মাধ্যমে দেওয়া আছে। তারপরে এখানে দেখো একটা দেওয়া আছে, এখানে একটা টেকনোলজি তোমার ওই ব্রডব্যান্ডে যেমন রাউটারের মধ্য দিয়ে আমরা নেট করি সেরকম একটা টেকনোলজি দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো কেবল কানেকশান। কেবল কানেকশানও হয়, কেবলেও দেখো কেবল কানেকশান, কেবলের মাধ্যমে এই যে আমার যে ব্রডব্যান্ড কানেকশানটা সেটাই কেবল কানেকশানের মাধ্যমে। আবার আলাদা সিস্টেম হয় যেটা আলাদা করে একদম তোমার রাউটারে এসে কানেকশানটা এসে অ্যাড হবে, কানেক্ট হবে। বা কেবলের মধ্যে যে ইউ ক্যান গেট হাই স্পিড ইন্টারনেট কানেকশান ফ্রম দ্য কেবল টিভি প্রোভাইডার, কেবল টিভি প্রোভাইডারদের মাধ্যমে যে কানেকশানটা হয় সেটা হচ্ছে কেবল কানেকশান। দিস কানেকশান সাপোর্টস ডেটা ট্রান্সফার রেটস অফ 4 এমবিপিএস, অনেকটাই স্পিড ভালো, 4 এমবিপিএস। এবার হচ্ছে ওয়্যারলেস কানেকশান, যেটা আমি আলোচনা করেছিলাম এই একটু আগেই। ইউ ক্যান কানেক্ট টু দ্য ইন্টারনেট বাই ইউজিং ওয়্যারলেস টেকনোলজি which further connects to a wired connection such as a cable modem. The data transfer rates of wireless internet connection can range from 11 Mbps to 45 Mbps, মানে খুবই ভালো স্পিড। টেকনোলজিগুলো একটু জেনে রাখবে, ঠিক আছে। এখানে দেখো যেমন একটা ছবি দিয়েছে যে ইন্টারনেট এসে মোডেমের সাথে কানেক্ট হচ্ছে, তারপরে ওয়্যারলেস রাউটার থেকে ল্যাপটপ ডেস্কটপ এগুলোর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এরপর আসছে ইন্টারনেট ব্রাউজার। দেখো আগের দিন আমি তোমাদের ওয়েব ব্রাউজার সম্পর্কে বলেছি। ইন্টারনেট তো তোমার কানেক্ট হয়ে গেল, কিন্তু সেটা ইন্টারনেটটা অ্যাক্সেস করতে গেলে, মানে ইন্টারনেটে কোনো কিছু দেখতে গেলে বা কোনো ওয়েবসাইটে বা কোনো সার্ভারের সঙ্গে কানেক্ট করতে গেলে তোমার একটা ওয়েব ব্রাউজার লাগবে, তাই তো। দেখো কী কী ওয়েব ব্রাউজার হয়, এত ধরনের ওয়েব ব্রাউজার: গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার আগের দিন বলছিলাম, উইন্ডোজের ডিফল্ট, সাফারি, অপেরা, ফায়ারফক্স। এই সমস্ত ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেটটাকে ইউজ করে আমরা এই সমস্ত ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কোনো জিনিস সার্চিং করতে পারি, যে কোনো যে বিল পেমেন্ট কেনাকাটা সব কিছু আমরা এর মাধ্যমে করতে পারি। দেয়ার আর ভেরিয়াস ইন্টারনেট ব্রাউজার অ্যাভেলেবেল। ইন্টারনেট ব্রাউজার ইজ এ সফটওয়্যার, এটা ইন্টারনেট ব্রাউজার কি নাথিং বাট এ সফটওয়্যার হুইচ হেল্পস ইউ, একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার হুইচ হেল্পস ইউ অ্যাক্সেস ওয়েব পেজেস ফ্রম ভেরিয়াস ওয়েবসাইট। এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে কী হয়, বিভিন্ন ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো সেগুলো, এই যে সামান্য আমরা দেখো এই যে আমরা এখন তোমরা হয়তো ফোনে অ্যাপের মাধ্যমে ইউজ করো ফেসবুক, কিন্তু কখনো যদি তোমরা ল্যাপটপ বা কখনো কম্পিউটারে যদি তোমরা অ্যাক্সেস করতে চাও, তখন তোমাদেরকে ওয়েব ব্রাউজারে www.facebook.com ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে সেখানে সাইন ইন করে বা লগ ইন করে তোমাদেরকে ফেসবুকের যে পেজগুলো সেগুলো তোমাদেরকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, ভেরিয়াস ইন্টারনেট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, অপেরা অ্যান্ড ইন্টারনেট এক্সপ্লোরার। ঠিক আছে, এরপর একটা স্টোরি দিয়েছে, আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন আলোচনা করব এবং এর বাইরেও ইন্টারনেট সম্পর্কে আমি তোমাদের অনেক কিছু বলবো। ঠিক আছে, ধন্যবাদ।